প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে এক নতুন উত্তেজনার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র যখন ফিলিপাইনে যুদ্ধ মহড়ার অংশ হিসেবে জাহাজ বিধ্বংসী শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তখন এর জবাবে চীন তাদের আধুনিক বিমানবাহী রণতরী CNS শাংডংয়ের নেতৃত্বে একটি শক্তিশালী নৌবহর পাঠিয়েছে ওই অঞ্চলেই। বিশ্লেষকরা বলছেন এটি শুধু এক প্রকার সামরিক প্রতিক্রিয়া নয়, বরং চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা। সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু কৌশলগত পাল্টা চাল নয়, বরং এটি স্পষ্টভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রতিচ্ছবি। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির আধুনিকতম বিমানবাহী রণতরী CNS শাংডং বর্তমানে অবস্থান করছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজুন দ্বীপের পূর্ব জলসীমায়। এই অবস্থান প্রথম দ্বীপমালা নামে পরিচিত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন একটি প্রতিরোধ ব্যুহের বাইরে। জাপান, তাইওয়ান ও ফিলিপাইন নিয়ে গঠিত এই কৌশলগত রেখার উদ্দেশ্য হল চীনের নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরে প্রবেশে সীমাবদ্ধ রাখা। এই সময় ফিলিপাইনে বার্ষিক বালিকাটান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন ও ফিলিপাইনের সেনাবাহিনী। সেখানে ব্যবহৃত হচ্ছে নেমেসিস নামের অত্যাধুনিক এন্টিশিপ ক্ষেপণাস্ত্র, যেগুলো মোতায়েন করা হয়েছে লুজুন প্রণালীতে। এই প্রণালী চীনা নৌবাহিনীর জন্য একটি কৌশলগত সংকীর্ণ জায়গা, কারণ এটি দক্ষিণ চীন সাগর ও ফিলিপাইন সাগরের সংযোগস্থলে অবস্থিত। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলে আসছে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওই এলাকার উপর ফিলিপাইনের দাবি বৈধ ঘোষণা করা হলেও চীন তা মানেনি। সময়ে সময়ে উভয় দেশের কোস্টগার্ড ও নৌবাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র 1951 সালের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ফিলিপাইনের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লুজুন দ্বীপের পূর্ব উপকূলের জলসীমায় চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ দেখা গেছে, যার মধ্যে রয়েছে CNS শাংডং এবং CNS টিয়াংগুয়াংজিং নামের একটি ইলেকট্রনিক নজরদারি জাহাজ। শাংডংয়ের একটি প্রধান এসকর্ট হিসেবে রয়েছে টাইপ 055 শ্রেণীর অত্যাধুনিক ডেস্ট্রয়ার CNS ইয়ানয়ান। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শাংডং তার হাইনান প্রদেশের সানাইয়া ঘাঁটি ত্যাগ করছে এবং বর্তমানে ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 200 নটিক্যাল মাইল ভেতরে থাকলেও তা এখনও দেশের সার্বভৌম 12 নটিক্যাল মাইল জলসীমার বাইরে রয়েছে। এই অবস্থান আন্তর্জাতিক আইন মেনে চললেও এর সামরিক তাৎপর্য গভীর। এই একই শাংডং মার্চ-এপ্রিল মাসে তাইওয়ানের দক্ষিণ পূর্ব জলসীমায় চীনের বিশাল সামরিক মহড়ায় অংশ নেয়। চীন বরাবরই তাইওয়ানকে একটি বিচ্যুত প্রদেশ হিসেবে দেখে এবং বহুবার জানিয়েছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও একে মূল ভূখণ্ডে যুক্ত করা হবে। তাই শাংডংয়ের বর্তমান অবস্থান একাধারে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। চীনের নৌবাহিনীর এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিৎজ বর্তমানে অবস্থান করছে ফিলিপাইন সাগরে। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের নির্ধারিত সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের আওতায় কাজ করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের এই সামরিক উপস্থিতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত সামুদ্রিক পথ রক্ষার প্রতিশ্রুতির অংশ। চীন ও যুক্তরাষ্ট্র বর্তমানে একই অঞ্চলে সক্রিয়ভাবে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ঘন ঘন মুখোমুখি অবস্থান থেকে ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দুই পরাশক্তির এই প্রতিযোগিতা শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, বরং একটি অঘোষিত শক্তির লড়াই, যার পরিণতি আগামী দিনগুলোতে পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।